যা গন্ধরাজ, কি সুন্দর। এখন বাজে হচ্ছে 8টা। আমি আর মুস্কানের বাবা বেরোচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি আপনাদেরকে শেয়ার করবো। চলে যাই। সকাল সকাল আমি চলে এসেছি কলা বাগানে। এই যে আমি আমার শাশুড়ির সঙ্গে দেখা করতে গেছিলাম, মুস্কানের বাবা এসে কলা কাটা শুরু করে দিয়েছে। কই গো, এই যেতে পারবো তো? এখান থেকে যেতে পারবো? দেখো যোগ টোক নেই তো। কই পেরেছে কলা? কোনটা? আগের দিন এসে সব কলা গাছ কেটে দিয়ে গেছে, মোচা পোচা নেই তো। এই যে কলা, এই কলাটা কাটবে। আমি এখানে দাঁড়াতে পারছি না, আমার বিশাল জোঁকের ভয়। সামনে যদি সাপ আসে না তাও আমার ভয় কম, কিন্তু জোঁকে বিশাল ভয়। কুচি হয়ে আছে, কারণটা কি? কলা গাছ হ্যাঁ। পুরো সব ফুল এসছে, এত বড় বড় আঁশফল হয়, খুব সুন্দর আঁশফল, কিন্তু বাদুড়ি সব খেয়ে ফেলে। এই যে বিশাল বড় আঁশফল গাছ। কি গো, কোথায় যাচ্ছ? পুকুরে মাছ ধরবে নাকি? ও মোচা কাটতে যাচ্ছে মুস্কানের বাবা। কি বলছো? হ্যাঁ মোচাটা কেটে নাও। তো মোচা কেটে নিলে গাছ রেখে লাভ কি? কি সর্বনাশ! কই দেখি, এই তো কলা বেরোয়নি এখনো। এই যে মা এসে গেছে, মার কাছে আগে দেখা করতে গেছিলাম, মা ঘরে নেই, এখন চলে এসেছে মা। ওই একটা কলা, হ্যাঁ একটা মোচা এখানটা রাখি। গায়ে পড়বে তো তোমার, সাদা সাদা জামা। ওই গায়ে গায়ে সরে এসি বাড়ি। আর আমার হাতে পোতা যে গন্ধরাজ ফুল গাছটা লাগিয়েছিলাম, পুঁতেছিলাম আর কি, কি সুন্দর ফুল হয়েছে আমাদের নিচে, ফ্ল্যাটের নিচে। তো আমি নিয়ে এসেছি এইভাবে। টব আছে আমার, কাঁচের টব, ফুলদানি যেটা বলে, খুব বড়, ডুবে যাবে। তো আমি এটা জলে দিয়ে রাখবো, তো ভালো লাগবে। কি সুন্দরভাবে লাগিয়েছি দেখুন, আর কি সুন্দর সেন্ট, বাপরে, গন্ধের রাজা গন্ধরাজ, কি সুন্দর। থোর আর মোচা নিয়ে এসেছি, ছোলা ভিজাতে হবে, তারপরে আজকে রান্না করতে পারবো না। আর ওখানে নিচে কলা। মুস্কানের পাপার জন্য একটু পরোটা ডিমের ভুজো করেছি, আর এখানে দেবো একটু পায়েস, ঈদের পায়েস। মুস্কানের পাপা সেদিন খায়নি, তো আজকে খেয়ে না। আমি করেছি চা, এই যে আমি এখানে পরোটা নিয়েছি একটা, নিয়ে চা দিয়ে ডুবিয়ে এবার খাবো। এত রোদ্দুরের মধ্যে ছাদে এসেছি, আজকে শিওর মাথা যন্ত্রণা করবে আমার। কাপড়গুলো মেলে দিলাম, কাপড় কেচে এনে সব দেখুন লেটাপাটা খাচ্ছে, আর এত হাওয়া হচ্ছে, বেড কভারগুলো সব বেঁধে দিয়েছি। এবার চলে যাই, খুব গরম। আর এখানে কিছু, এগুলো কালকের গাছ শুকিয়ে গেছে, কাল বিকেলে দিয়েছি তুলে আর কি এখানে দিয়েছি, কিন্তু এখন তোলার ইচ্ছা হচ্ছে না, থাক পরে তুলবো। রোদ্দুরে আমার মাথা খারাপ হয়ে গেছে। মুস্কানের বাবা চলে এসছে, আর এখানে আমি ভাত দিয়ে দিয়েছি। আজকে ডাঁটা আলু মাছ দিয়ে রান্না করেছি, পাতলা ঝোল।
আর কিছু খাবে, আর কিছু রান্না করিনি আজকে। আর এইটা বিকেলবেলা মনে করছি চপ বানাবো মোচা দিয়ে, থোড় আর মোচা। অনেকদিন পর আজকে পায়রার খাবার দিলাম। ছাদে আসি টুকটাক, পায়রার খাবারটা মৌ দেয়। আয় আয় আয়, আয় আয়। মুস্কান এনে চা, ছোটোটা উঠে উঠে উঠে। তো সন্ধে হয়ে গেছে, আর মুস্কানের জন্য চা করেছি। দুটো বিস্কুট নে, আদরও নেই তো। মুস্কানের পাপাই বসে আছে, আমি এই চা এনেছি। আজকে রাতে একটু আলু আর ডিম দিয়ে একটু কষা কষার মতো করেছি। এই যে ডিম দুটো ভেঙে দিয়েছি, ঝোল টোল দেবো না, এরকমই কষা রাখবো। একদম ঝাল ঝাল করে ধনেপাতাও দিয়েছি। তো কাল সকালে আমার রান্না, তো তার জন্য আমি রাত্রে সবজিগুলো কুটে রেখেছি। এখানে কুমড়ো কেটেছি, ছোলা দিয়ে ছক্কা বানাবো। এখানে ছোটো ছোটো কলা হয়েছিল, সে কলাগুলো একটু ভাজবো নুন হলুদ দিয়ে, আর তেলের উপরে ভাসা তেলে ভাজবো। আর এখানটা একটু মোচা বেরিয়েছে, এই মোচাটা একটু চপ বানাবো, মোচার চপ। আর ডাল করব, আলু সিদ্ধ করব, আরও কী কোথায় করি না করি দেখছি। এগুলো ঝামেলার জিনিস, তো আগে থেকে কুটে রাখছি।